তিন দিন নিখোঁজ থাকার পর বগুড়ার একটি লেক থেকে উদ্ধার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রায়হান সৌমিকের মরদেহ। রোববার সকাল 10:30টার দিকে শাহজাহানপুর উপজেলার বি ব্লক বোট ক্লাব সংলগ্ন লেকে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। পরিবারটি দীর্ঘদিন ধরে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করে আসছে। কম্পিউটার সায়েন্সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সৌমিক। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম শফিক জানান, নিহতের পরিচয় তার পরিবার নিশ্চিত করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জলেশ্বরীতলার বাসা থেকে হাঁটতে বের হন সৌমিক। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও সেই রাত থেকেই বন্ধ পাওয়া যাচ্ছিল। পরদিন শুক্রবার সকালে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সৌমিকের বাবা তৌফিকুর রহমান। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসী তাকে খুঁজতে থাকেন। শেষ পর্যন্ত রোববার তার লাশ উদ্ধার হওয়ার খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। আমাদের সোনাতলা একটা ছেলে হচ্ছে র্যাব হেডকোয়ার্টারে ঢাকায় চাকরি করে। ওই কালকে থেকে ওর সাথে আমার খুব কথাবার্তা হচ্ছে। ও কিছুটা তথ্য আর কি করছে, বলতেছে আমার দুটো নাম্বার, একটা হলো বরিশালের, ওই নাম্বারে রিং হয় মাত্র মোবাইল বন্ধ করতেছে। আরেকটা হলো মতিঝিলের ঠিকানা, সিম কার্ড সম্ভবত ভুয়া। এরা মধ্যে সম্ভবত জড়িত আছে এই চক্রের সাথে। তা তখন বললো মামা, ওই আমার পরে রিং দিয়ে বলছে মামা, ওই যে আপনি হলো বোট ক্লাব মাঝিরা, ওইখানে একটা ছেলে পড়ে আছে, তা আপনি তার বাসা থেকে যান, দেখেন তো দেখেন তো কী অবস্থা আছে। আমি বাসা থেকে শার্ট প্যান্ট পরার পরেই ওই আবার রিং দিয়ে বলতেছে মামা দুঃখিত, ছেলেটা মারা গেছে, আপনারা করেন, শনাক্ত করেন, আপনি করে দেখেন কেরা ওঠে। তারপরে আমি রিং দিই, দেওয়ার পরে ওখানে মূল্য নিয়ে আমি চলে আসি। আমি এখানে এসে দেখি যে আমার ছেলে সৌমিক।